এক মানুষ যার চোখে ছিল অতল করুণা, কথায় ছিল শান্তির আলো, যার আশ্রমের দরজায় দাঁড়িয়ে থাকে বিরাট কোহলি থেকে শুরু করে বড় বড় তারকারাও। তিনি কি সাধারণ মানুষ ছিলেন, নাকি সত্যি কোনো অলৌকিক শক্তির ধারক? আজ আমরা খুলে দেখব সেই রহস্য, প্রেমানন্দ মহারাজের জীবন, তার আধ্যাত্মিক সাধনা এবং অগণিত মানুষের জীবনে তার অবিশ্বাস্য প্রভাব। এই গল্প কেবল একটি সাধকের জীবনই নয়, এটি এক যাত্রা আধ্যাত্মিক উন্নতির, মানব সেবার আর ভালোবাসাকে ধর্ম হিসেবে গ্রহণ করার। যদি কখনো মনে হয়ে থাকে সাধনা মানে কি, তাহলে এই ভিডিও আপনার জন্য। প্রেমানন্দ মহারাজের জন্ম এক সাধারণ পরিবারে, কিন্তু শৈশব থেকেই তার মধ্যে দেখা যায় গভীর আধ্যাত্মিকতার ছাপ। অন্য শিশুদের মতন দৌড়ঝাঁপ, খেলাধুলা এসব তার মন ভরাতো না, বরং নদীর ধারে বসে থাকা, নিঃশব্দে ঈশ্বরের নাম জপা আর নিজের চিন্তায় ডুবে থাকা, এই সবই ছিল তার স্বাভাবিক অভ্যাস। গ্রামের মানুষ তখনই টের পেয়েছিল এই ছেলেটি আলাদা, যেন এক মানবতার পথে আলো জ্বালাতে জন্মেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার অন্তরের তৃষ্ণা আরও গভীর হয়। সংসারের আরাম, পরিবার কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি। একদিন সব ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন এক সত্য সন্ধানের পথে। বন, পাহাড়, নদী নির্জন পার, কোথায় যে তিনি কতদিন কাটিয়েছেন তার হিসাব তার নিজের কাছেও নেই। কঠোর তপস্যা, নিরামিষ জীবন, ঘন্টার পর ঘন্টা ধ্যান, এই ধীরাগ্নিতেই তৈরি হচ্ছিলেন ভবিষ্যতের প্রেমানন্দ মহারাজ। এই সময়েই তিনি পান গুরুর দীক্ষা। তার গুরু তাকে দেন প্রেমানন্দ নাম, যার অর্থ ভালোবাসার আনন্দে প্রতিষ্ঠিত। আর সত্যি এই নাম তার জীবন ধর্ম হয়ে ওঠে। মহারাজ বিশ্বাস করতেন মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। তার সাধনার প্রথম কাজ ছিল সাহায্যের হাত বাড়ানো। প্রথমে ছোট্ট একটি আশ্রম, মাত্র কয়েকজন ভক্ত, কিন্তু তাকে দেখেই মানুষের মধ্যে জন্ম নেয় আস্থা, শান্তি আর ভালোবাসা। খাবারহীন মানুষ আশ্রমে এলে তিনি নিজ হাতে খাবার দিতেন, অসুস্থ মানুষ পেলে ঔষধ কিনে দিতেন। পরে আশ্রমেই তৈরি হয় চিকিৎসা কেন্দ্র, নিত্য খাবার বিতরণ, দুস্থ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা। একবার এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে তাকে বলেছিলেন, মহারাজ আমার কেউ নেই। মহারাজ শুধু বলেছিলেন, এখন থেকে আমিই তোমার মানুষ। এইভাবে তিনি হয়ে ওঠেন হাজারো মানুষের আশ্রয়। প্রেমানন্দ মহারাজের শিক্ষা ছিল সহজ, মানুষকে ভালোবাসো, এটাই সর্বোচ্চ সাধনা। তিনি বলতেন, যখন তুমি অন্যের ব্যথা অনুভব করবে, তখনই ঈশ্বর তোমার হৃদয়ে জন্ম নেবেন। তার বক্তব্যের সৌন্দর্য ছিল এর সরলতা, কোনো জটিল দর্শন নয়। অহংকার ছাড়ো, মনকে শান্ত রাখো, অন্যের উপকার করো, নিজের ভেতরের আলো জ্বালো, এই চারটি কথাই ছিল তার জীবনের মূল মন্ত্র। মহারাজকে ঘিরে অসংখ্য অলৌকিক ঘটনার গল্প খুবই প্রচলিত। কেউ বলেন তিনি স্পর্শ করতেই ব্যথা কমে গেছে, কেউ বা বলেন মহারাজের কথায় সংকট থেকে মুক্তি মিলেছে, কেউ পেয়েছেন মানসিক শান্তি, কেউ বা নতুন পথ। তবে মহারাজ এসব কখনো নিজের কৃতিত্ব হিসেবে নেননি। তিনি বলতেন, আমি কিছুই করি না, সব ঈশ্বর করেন। এটাই তার বিনয়, এটাই তার মহত্ব। আজও প্রেমানন্দ মহারাজ তার অপরিসীম করুণার আলো নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। প্রতিদিন অসংখ্য মানুষ তার আশ্রমে আসে, কেউ মানসিক শান্তির সন্ধানে, কেউ বা পথ হারানোর জীবনের নতুন দিশা পেতে। মহারাজ সকলের সঙ্গেই সেই একই মমতা, ধৈর্য এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। তার নেতৃত্বে আশ্রম আজও বিস্তৃত হয়েছে। মানব সেবা, খাদ্য বিতরণ, আধ্যাত্মিক ক্লাস, দুস্থদের চিকিৎসা সবই চলছে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। তিনি বিশ্বাস করেন মানুষকে ভালোবাসা এটাই ঈশ্বরের পথ। অনেকেই বলেন মহারাজের আলাপ, তার আশীর্বাদ ও তার উপস্থিতি মানুষকে নতুন জীবন দিতে পারে। তার নীরব শক্তি, তার সরলতা এবং তার বাস্তবমুখী শিক্ষা আজও হাজারো মানুষের জীবনে আলো ছড়াচ্ছে। প্রেমানন্দ মহারাজ বারবার বলেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো প্রেম।
এই প্রেম যদি তুমি নিজের মধ্যে ধারণ করো, তুমি নিজেই বদলে যাবে। নমস্কার, আমি সমুদ্র। এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই ভিডিও থেকে এটাই জানতে পারি, আধ্যাত্মিকতা মানে অলৌকিক কিছুই নয়, বরং মানুষের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় সাধনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আরও এমন অনুপ্রেরণাদায়ক গল্প ও বাস্তব জীবনের মহাপুরুষের কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন।